নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। তারা ঈদের পরেই সঠিক সময়ে সঠিক বিষয়ে প্রোগ্রাম নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছে। এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম ভাই, সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বন্ধুগণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা সকলেই টের পাচ্ছেন, সকলেই জানেন, বোঝেন। এটা আমার নতুন করে কিছু বলার নাই। রাজনৈতিক দল হিসেবে মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা জনগণের সাথে যে মশকরা করছে, সেই মশকরার জবাব জনগণকে দিতে হবে। জনগণকে রাস্তায় নামতে হবে, রাস্তায় এসে প্রতিবাদ করতে হবে। প্রধানমন্ত্রী বলছেন জনগণ এখন ভাত আর ডালের সমস্যা নাই, জনগণ এখন মাছ মাংসের চায়, মাছ মাংসের সংকট। আমাদের আরেকজন মন্ত্রী রোজার মধ্যে শুনেছিলেন যে বলেছিলেন যে আঙ্গুর আপেল খেজুরের কি দরকার, বড়ই খাবেন বড়ই। তারা ঠিকই আঙ্গুর আপেল খেজুর খাবেন, জনগণকে বড়ই খাওয়ার সবক দেন। এই হচ্ছে এই মাফিয়া এবং এমপি মন্ত্রীদের কথা। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের নেতৃবৃন্দ পিক করেছে, ব্যাংকিং খাতের লুটপাট। দেখেন, সাধারণ জনগণ, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, আম জনতা হয়তো টের পাচ্ছেন না ব্যাংকিং খাতের লুটপাটের ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যাংকিং খাত থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে, প্রত্যেকটি লুটের সাথে সরকারি দলের এমপি মন্ত্রীরা জড়িত, সরকারের সুবিধাভোগী আমরা কামরারা জড়িত। আজকে ব্যাংকের ছাতার মতো ব্যাংকের অনুমোদন দিয়েছে, সমস্ত অনুমোদন দিয়ে দিয়েছিল রাজনৈতিক বিবেচনায়। অর্থনৈতিক বিশ্লেষক সহ সবাই বলেছিল এইভাবে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ব্যাংকের ছাতার মতো আপনার ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। একই পরিবারের একাধিক ব্যক্তিকে পরিচালনা পর্ষদে থাকার সুযোগ করে দিয়েছে, আর তারা ব্যাংকগুলোকে লুটপাট করেছে। এখন এক একটা শিল্প গোষ্ঠীর কাছে 8 থেকে 10টা ব্যাংক, তারা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লোন নিচ্ছে, ধরেন 20,000 কোটি টাকার লোন নিচ্ছে। সেই লোনের যে কিস্তি হচ্ছে, সেই কিস্তি দিচ্ছেন না, ওই টাকাও আবার লোন করাই দিচ্ছেন। এইভাবে আজকে ব্যাংকগুলোকে ফাঁকা করে ফেলেছে। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের টাকা। আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই চোরেরা, এই লুটেরা এই যে ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, টিন শেড দেখাইছে যে এগুলো গার্মেন্টস, খাল বিলের জমি দেখাইছে এগুলা মাছের প্রজেক্ট, ফিশারিজ, এগ্রিকালচার। এইভাবে দেখায় হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে সমস্ত টাকা বাইরে পাচার করে দিয়েছে। টাকা দেশে নাই। আজকে বিচার ব্যবস্থার কি ভঙ্গুর অবস্থা, সেটা আপনারা দেখেছেন। $1 বিলিয়ন, 1100 কোটি টাকার মতো হবে, 1100 কোটি টাকা পাচার হয়ে গেছে। সেই টাকার জন্য আপনার হাইকোর্টে রিট করেছে, হাইকোর্ট সেই রিটের তদন্তের নির্দেশ দিয়েছিল, কিন্তু আমাদের অ্যাপিল ডিভিশন সেই তদন্ত পর্যন্ত আর যায় নাই। তারা বলছে যে এগুলো দেখার জন্য অনেক সংস্থা আছে, এগুলো আদালতের কাজ দেওয়া উচিত হবে না। তাহলে আদালতের কাজ কি বলেন? জনগণ, দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, সেইটার জন্য একজন ক্ষুব্ধ নাগরিক কোর্টে রিট করলো, কোর্ট একটা তদন্তের পর্যন্ত নির্দেশ দেয়নি। এইভাবে আজকে কোর্টকে তারা নিয়ন্ত্রণ করছে। আপনারা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সভাপতি অমুকের নামে মামলা হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারি মামলায় আর গ্রেপ্তারি পরোয়ানার খাতা পুরি মামলা, এটা নতুন কি? যারা বিরোধী দলের রাজনীতি করছে প্রত্যেকের নামেই শত শত মামলা রয়েছে, জেলে যাচ্ছে আসছে,
কেউ কি শেখ হাসিনার কাছে নথি স্বীকার করেছে? শেখ হাসিনার কাছে নথি স্বীকার করে নাই, ভবিষ্যতেও করবে না। আজকে শেখ হাসিনা ভাবছে রাম রাজত্ব কায়েম করেছে, যেভাবে খুশি সেভাবে করবে। নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করছে, প্রতারণা করছে। জাতীয় নির্বাচন জনগণের টাকা খরচ করে আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে হাস্যরসের নাটক মঞ্চস্থ করেছেন নির্বাচনের নামে। জাতীয় নির্বাচন গেছে, এখন স্থানীয় নির্বাচন, আবার সেই নাটক করছেন। এখন বন্ধুগণ, আমরা অবলা জনগণ, অবুঝ জনগণ এই প্রতারকদের ফাঁদে বারবার পা দিচ্ছি। আমরা বুঝতেছি না, নৌকা তুলে দিয়েছে যে দলীয় প্রতীক থাকবে না। এই স্থানীয় নির্বাচনে যখন দলীয় প্রতীক দেয় তখন আমরা বলেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সংঘাত সহিংসতাকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে দিয়েছে এই অভিশপ্ত নৌকা দিয়ে। এই নৌকা বলছে নুরুল নবীর নৌকা না, এই নৌকা দেশের মানুষের জন্য অভিশপ্ত নৌকা। এই নৌকা যে কাজ করছে ফিরাউন নমরুদকে ছাড়িয়ে গেছে, তাই আজকে জনগণ এই নৌকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সেই কারণে আজকে স্থানীয় নির্বাচনে নৌকা তুলে দিয়েছে। নৌকা তুলে দিলেও কিন্তু ওই নৌকার লুটেরাই প্রার্থী হচ্ছে, ওই দুর্বৃত্তরাই প্রার্থী হচ্ছে। বিরোধী দল সমূহ আনুষ্ঠানিক ভাবে এই ভারত পাটোয়ারার নির্বাচন প্রচারণার নির্বাচন বর্জন করেছে। আপনারা জানেন প্রচারণা প্রহসনে নির্বাচন করে